শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সবচাইতে চালাক ব্যক্তি এবং সবচাইতে বোকা ব্যক্তির ব্যাখ্যা বর্ণনা দিয়েছেন। এক নম্বরে তিনি বলেছেন, পৃথিবীর জমিনে সবচাইতে চালাক হচ্ছে ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর জমিনে সবচাইতে চালাক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পুঁজি পাঠায়। ঠিক কিনা? এখন আমরা মনে করি কি, আরে না, দুনিয়াতে তো যে ক্ষমতা পাইছে, চেয়ারের আসন পাইছে, ক্ষমতা পাইছে, মেম্বারই হলো, চেয়ারম্যান হলো, উপজেলা চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, ডিসি হলো, এসপি হলো, আমরা তো মনে করি এই সফল, এই ব্যক্তি চালাক। সমাজের ভিতরে যে বেশি টাকা পয়সাওয়ালা, যে বেশি ক্ষমতাবান, আমরা তো মনে করি ওই ব্যক্তি চালাক। ঠিক আছে কিনা? এবং তারা এটাই বলে যে যার একটু ক্ষমতা আছে, যার একটু পাওয়ার আছে, যার একটু সহ্য বীর্য ক্ষমতা অট্টালিকা আছে, ধন সম্পদ আছে, তারা তো মনে করে আসলে তারা চালাক। কিন্তু আল্লাহ রসুলের ভাষায় তারা কি চালাক? কথা বলেন, তারা কি চালাক? এই জন্য বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পুঁজি পাঠায়। এবার সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, বিশ্ব নবীর এই ভাষ্য মতে দুনিয়া থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সঞ্চয় যারা পাঠাবে তারাই হবে বুদ্ধিমান। ঠিক কিনা? এবার বিশ্ব নবী বলেন, মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করে থাকবে, কোনো আমল করবে না, এই লোকগুলো হচ্ছে সবচাইতে বোকা। কার কথা? বিশ্ব নবী। মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে নামাজ না পড়লে চলবে তো? আল্লাহর উপর ভরসা করে রোজা না রাখলে চলবে তো? আল্লাহর উপর ভরসা রেখে হজ আদায় না করলে চলবে তো? আল্লাহর উপর ভরসা করে ইসলামী আন্দোলন না করলে চলবে তো? ভরসাও করা লাগবে, আমলও করা লাগবে। ঠিক আছে কিনা? কারণ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি ডিফেন্স করবে, মুমিন ব্যক্তি ভরসা করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তো সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে সামনের দিকে আমরা কাজ করা লাগবে কি লাগবে না? এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল হাশরের মধ্যে জানিয়ে দেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুত্তাকি, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সামিয়ানা পাঠাও। কার কথা এটা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এখানে মুফাসসির কিরাম এই গদ্দুর শব্দের ব্যাখ্যা দিয়েছেন, এটা কিয়ামতকে, পরকালকে বোঝানো হয়েছে। আমরা দুনিয়াতে নেক করি, বদ করি, এগুলা কি লিপিবদ্ধ হচ্ছে কিনা, এন্ট্রি হচ্ছে কিনা, এবং এগুলোর হিসাব কি আল্লাহকে দেওয়া লাগবে কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা তোমাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামিয়ানা ফাটাও, পুঁজি ফাটাও। আর যদি দুনিয়া থেকে তোমরা নেক আমল পাঠাতে পারো, ভালো কাজ করে, নেক কাজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন করে যারা আসতে পারবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব।
এবার প্রিয় উপস্থিতি খুব লক্ষ্য করেন, দুনিয়ার জীবন শেষ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সংক্ষেপে শেষ করে দিলাম, কারণ দুনিয়ার হায়াতটা একেবারে নগণ্য, ঠিক আছে কিনা? কিয়ামতের তুলনায়, কবরের দুনিয়ার তুলনায় এই পৃথিবীর হায়াতটা কত ক্ষণিকের জন্য না। এজন্য আমি দুনিয়ার শেষ করে দিছি, এবার আমি কবরে চলে যেতেছি। কি যাবেন তো আমার লগে? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কালামে হাকিম থেকে সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই 14 নম্বর আয়াতটা হচ্ছে কবরের জন্য। কোথার জন্য? আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আয়াতের শাব্দিক অনুবাদ হচ্ছে, পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো এবং নিজেই পড়ে তুমি নিজেই বলো আজকের এই দিনে তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? ওই আমলটা কোনটা? একটা ডায়েরি আপনাকে দেওয়া হবে, যে ডায়েরি থেকে আপনি নেক আমল করেছেন, একটা নেক আমল কি আপনার ওই লেখা থেকে কি বাদ পড়বে? এটা কি দুনিয়ার কোন লেখক? এটা কি দুনিয়ার কোন জাজ? এটা দুনিয়ার কোন উকিল মুক্তা যে মিথ্যা মামলা দিয়ে 14টা বছর একজন নিরপরাধ লোককে জেলের ভিতরে রাখবে? এটা কি সেই আদালত? মিথ্যা মামলা দিয়ে 6 জন লোককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এটা কি সেই আদালত? মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে 11 জন নিরপরাধ মানুষকে জেলের ভিতরে পচে মারা হয়েছে, এটা কি সেই আদালত? মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে দেশের বাইরে রাখা হয়েছে, এটা কি সেই আদালত? মিথ্যা মামলা দিয়ে এমন কিছু ভাইদেরকে ঘরের ভিতরে পরিবারের সাথে ছেলে সন্তানদের সাথে এলাকার মধ্যে থাকতে দেওয়া হয় নাই, এটা কি সেই আদালত? লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের কর্তৃত্ব, আজকের পাওয়ার সবগুলো কার হাতে থাকবে? প্রিয় উপস্থিতি, আমার সেই দিনকে স্মরণ করুন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আপনার হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা। বান্দা যখন আমলনামাটা এভাবে হাতে নিবে, কথা বলেন হাতে নিবে, হাতে নেওয়ার পরে আফসোস করে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আজকে তুমি এমন কি একটা আমলনামা আমাকে ধরিয়ে দিয়েছো, আজকের এই আমলনামার মধ্যে ছোট একটা গুনাহ এবং বড় একটা গুনাহও কিন্তু বাদ পড়ে নাই। সব আমলনামা এই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ আছে। মালিক, তুমি কি আমল আমাকে দিলে? আমি যে এই গুনাহটা রাত্রে 3টা বাজে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ কোনো মাখলুকাত দেখে নাই, শুধুমাত্র আমি জানি। এই আমলটা তো এখান থেকে বাদ পড়ে নাই, বলেন ঠিক কিনা? রাতের 3টা ফজরের আগে উঠে ক্ষেতের আল দিয়ে আমি বাড়িতে যাচ্ছি, আরেক ভাই তার জমিনে সার প্রয়োগ করেছেন কিনা, ওষুধ প্রয়োগ করেছেন। আমি যাওয়ার সময় শুধু আঙ্গুলের খোসা দিয়ে আমার জমিনের দিকে একটা ছিদ্র করে দিয়েছি। ও মালিক, এই আমলটা তো এই কিতাব থেকে বাদ পড়ে নাই আল্লাহ। আবার নেক বান্দারা আশ্চর্য হয়ে যাবে, আমি যখন মসজিদ থেকে বাজারে যাচ্ছি, আমি রাস্তার মধ্যে দেখলাম একটা কাঁটা সেখানে পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, মালিক, আমি তো দেখার কারণে এই কাঁটাটা আমার ফায়ের ভিতরে গাঁথা নাই। আমার আরেকজন ভাই, আরেকজন ইমানদার ভাই, সে যদি না দেখে তাহলে এই কাঁটা তার ফায়ের ভিতরে ঢুকবে এবং সে ব্যথা অনুভব করবে কিনা। মালিক, এই চিন্তা করে আমি কাঁটাটা রাস্তা থেকে সরিয়ে বাইরে ফেলে দিলাম। ও মালিক, তুমি কেমন রব? আমি তো দুনিয়াতে চিন্তাও করি নাই রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়ার কারণে এত সওয়াব, এত নেক তুমি আমাকে দিতে। যদি এটা আমি দুনিয়া থেকে জানতাম তাহলে আমি প্রত্যেক দিন
বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে, বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে যত আবর্জনা, যত খারাপ জিনিস আমি দেখতাম সবগুলো ফেলে দিতাম। আশ্চর্য হয়ে যাবে। এখন আমরা কি করি এটা? আমরা তো মনে করি বড় বড় ইবাদতগুলো করব। আরে আপনি ছোট যে ইবাদতগুলো করবেন এগুলা কি নেক আমল থেকে বাদ যাবে কিনা? কথা বলেন। রামগুতি থেকে একজন লোক তেগাসিয়া বাজার যাবে, কোথায় যাবে? এখন পথ চিনে না। কি চিনে না? পথ চিনে না। আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই রামগুতি থেকে তেগাসিয়া বাজারে যাওয়ার সেই রাস্তাটা কোনটা, আমাকে একটু দেখাই দেন। আপনি সঠিকভাবে দেখিয়ে দিলেন যে এখান থেকে ঠিক ওই দিকে আপনি চলে যাবেন, কোনো আঁকা বাঁকা নয়, জায়গা মতন চলে গেল। সে কৃতজ্ঞতা স্বীকার করুক আর নাই করুক, রবের কাছে আপনার জন্য সওয়াব আছে কিনা? এবার খেয়াল করেন, আমরা দুনিয়ার কোনো মানুষের বাহবা চাই না। আমরা দুনিয়ার কোনো মানুষের আমাদেরকে ভালো বলুক এটা আমরা চাই না। কারণ দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে ভালো বলে, কিন্তু রবের দৃষ্টিতে যদি আপনি খারাপ হন, তাহলে জাহান্নামের আগুন থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে। আর দুনিয়ার সমস্ত মানুষের কাছে আপনি যদি খারাপ হন, জঙ্গিবাদ হন, মৌলবাদ হন, মানবতা বিরোধী হন, আর আল্লাহর দৃষ্টিতে যদি আপনি নেককার বান্দা হন, তাহলে আপনাকে কেউ জান্নাত থেকে অন্যদিকে নেওয়ার সুযোগ থাকবে। এই জন্য প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যে যাই কিছু করবেন, প্রত্যেকটা আমলনামা কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক লিপিবদ্ধ করছে কি করে না? ওই আমলটা যখন আপনাকে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, বান্দা তুমি তোমার আমল নামাটা নিজে পড়ো এবং নিজেই পড়ে তুমি নিজেই ডিসাইড করো তুমি কি আজকে ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কি তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ও প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলতেছি ভাই, দুনিয়াতে যতদিন থাকবেন নেক আমল করবেন, দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর উপর ভরসা করে ভালো কাজ করবেন। আপনাকে গুলির ভয় দেখানো হবে, মামলার ভয় দেখানো হবে, বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হবে, এলাকা থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হবে, রাষ্ট্র থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হবে। কিন্তু আপনার কথা থাকবে, ভাই শোনো, আমি যা কিছু করব শুধুমাত্র কেবলমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য করব, ঠিক কিনা? এই জন্য কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, কারণ পৃথিবীতে আল্লাহর প্রেরিত খলিফা আমরা, কি ঠিক আছে কিনা? একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা হচ্ছে কাফের, মুশরিক, আল্লাহর শত্রুদের, রাসূলের দুশমনদের জন্য জান্নাত, ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে যারা ঈমানদার তারা তো আল্লাহর রাহে পরীক্ষা দিবে, কি ঠিক আছে কিনা? পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাতে নিবে, ঠিক? তাহলে আল্লাহর রাসূল যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, আমরা সেই পথে হাঁটা লাগবে কিনা? কথা বলা লাগবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মানুষ এদিক ওদিক পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা আইনাল মাফার, তোমরা ফালাবে কোথায়, ফালাবে কোথায়? আজকের এই দিনে ফালাবার সব রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। মানুষ চিৎকার করতে থাকবে, মানুষ হাহাকার করতে থাকবে, মানুষ আল্লাহর দরবারে ক্রন্দন করতে থাকবে। ওই অবস্থায় আওয়াজ আসবে, ও মানুষ শোনো, তোমরা চলে যাও তোমাদের
আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। মানুষ দৌড়ে চলে যাবে, আদম আলাইহিস সালামের কাছে দিয়ে বলবে, ও বাবা আদম, তুমি তো আমাদের আদি পিতা, তোমার থেকে তো দুনিয়াতে মানুষ বেরিয়ে এসেছে। আমরা তো এই বিভীষিকাময় দিনে কঠিন মুহূর্তের মধ্যে আছি মালিক। ও আমাদের আদি পিতা, আজকে তুমি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। চিৎকার দিয়ে আদম আলাইহিস সালাম বলবে, ও মানুষ শোনো, আজকের এই দিনটাকে আমিও ভয় করি। আজকের এই দিনটাতে আমিও ইয়া নাফসি বলতে আছি, কারণ আমিও আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছি। জান্নাতে যখন আমাকে এবং আমার সহধর্মিণীকে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ভোগ করার কথা বলেছেন, কিন্তু একটা গাছের নিকট যাওয়ার কথা নিষেধ করেছেন। আমি ওই আল্লাহর ওয়াদাটা, কথাটা রাখতে পারি নাই। না রাখতে গিয়ে আমি গাছের নিকটে যাওয়ার কারণে আল্লাহর ওই একটা হুকুমকে আমি লঙ্ঘন করেছি। ও মানুষ শোনো, ও মানুষ শোনো, আল্লাহর সেই বিধানটা আমি লঙ্ঘন করার কারণে আমিও খুব আতঙ্কে আছি, ভয়ে আছি। জানি না আজকে আমার রব সেই একটা বদ আমলের কারণে, আল্লাহর একটা হুকুমের লঙ্ঘনের কারণে আমাকে জাহান্নামে দেয় কিনা। কয়টা হুকুম? ওর কথা কয় না, কয়টা হুকুম? আর আপনি আমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি না, হিসাব করেন আল্লাহর কয়টা হুকুম। হিসাব করতে পারবেন? এবার লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম বলবে, ও মানুষ শোনো, তোমরা আমার কাছে কিছুই পাবে না। হাদিসের বর্ণনা এসেছে, তিনি বলবেন, নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ তুমি আমাকেই রক্ষা করো। ও মানুষ, আমার কিছু করার নাই, মালিকের কাছে চেহারা দেখানোর কোন সাহস আমার নাই। তোমরা চলে যাও পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। তখন তারা দৌড়ে চলে গেল নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, নূহ, তুমি তো পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর প্রেরিত রাসূল। আজকে এই কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে তুমি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। তোমার এই সুপারিশের উসিলায় আমার আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, ও মানুষ শোনো, দুনিয়াতে আমিও আমার একটা আল্লাহর হুকুম একটা লঙ্ঘন করেছি। আমার একটা ছেলের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছি। আল্লাহ বলেছেন, নূহ, আমার বিধান লঙ্ঘনকারী তোমার ছেলে হলেও আমি তাকে ছাড় দেব। এই জন্য আমিও আজকে ভয় করি আমার রব কোন সেই গুনাহের কারণে আমাকে জাহান্নাম দেয় নাকি। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আমার কাছে কিছু নাই। তোমরা দৌড়ে চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে, যিনি পৃথিবীতে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, যিনি পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, মুখলেস বান্দা ছিলেন। তারা দৌড়ে চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। তারা গিয়ে বলবে, ও মূসা, তুমি তো দুনিয়াতে আল্লাহর সাথে অনেক সম্পর্ক ছিল, অনেক কথাবার্তা বলেছো। আজকে তুমি আমাদেরকে এই বিভীষিকাময় দিন থেকে একটু বাঁচানোর জন্য মালিকের কাছে সুপারিশ করো। তোমার সুপারিশের উসিলায় আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে জান্নাত দেয়। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম বলবে, ও মানুষ শোনো, দুনিয়াতে আমিও আমার রবের একটা হুকুম লঙ্ঘন করেছি, দুনিয়াতে আমিও আমার একটা ঘুষির আঘাতে একজন লোককে মেরে ফেলেছি। জানি না ওই মানুষকে হত্যা করার কারণে আমার রব যদি আমাকে ক্ষমা না করে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি সেই ভয়ে আতঙ্ক আছি। বরং নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, বরং তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেখানে গিয়ে বলবেন, ও আদি পিতা, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য মালিকের কাছে একটু সুপারিশ করুন। আপনার সুপারিশের উসিলায় যেন আমাদের রব আমাদেরকে মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি। আজকের এই দিনটাতেও আমি ইব্রাহিমও আমার মালিককে ভয় করি। জানি না আমার আল্লাহ আজকের এই দিনেও আমাকে কোনো না কোনো কারণে, হুকুম লঙ্ঘনের কারণে কোনো জাহান্নাম দেয় নাকি। এজন্য আমি নিজেও নিজের চিন্তায় বিবর আছি। বরং তোমরা চলে যাও ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের কাছে। মানুষ চলে যাবে দৌড়ে ঈসা রুহুল্লাহর কাছে। সেখানে গিয়ে বলবেন, ও ঈসা রুহুল্লাহ, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট স্পেশাল ভাবে দুনিয়ায় পাঠিয়েছেন। বলো আজকে রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো, যাতে করে তোমার সুপারিশের উসিলায় আমাদের আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেয়। ঈসা রুহুল্লাহ বলবেন, ও মানুষ শোনো, আজকের এই দিনেও আমি রবের ভয়ে আতঙ্কে আছি, না জানি আমার রব আমাকে মাফ করে নাকি। নাফসি নাফসি নাফসি, ও মালিক, আজকের এই বিভীষিকাময় মুহূর্তে আমাকে তুমি মাফ করো। এবার কোথায় যাবে? এবার ঈসা রুহুল্লাহ বলবে, মানুষ শোনো, এতটুকু তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি, তোমরা বরং আখিরি জমানার পয়গম্বর, জিনাকে আজকের এই দিনে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিতে পারেন। তোমরা চলে যাও আখিরি জমানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার কোথায় যাবে? দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল যখন সাহাবা আজমাইনদেরকে বললেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমি রাসূল ছাড়া আর কারণ সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমরা আপনাকে কোথায় খোঁজ করে পাবো? বিশ্বনবী বললেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাকে 4টা জায়গায় পাবে। কয়টা জায়গায়? কথা বলেন, কয়টা? 1 নম্বর জায়গা হচ্ছে, তোমরা আমাকে বেশি খোঁজাখুঁজি নয়, আমার 1 নম্বর স্টেশন হচ্ছে তোমরা দৌড়ে চলে যাবে মিজানের পাশে। কোথায় চলে যাবে? মিজানের কাছে চলে যাবে, যেখানে আমার উম্মতের নেক বদ ওজন করা হবে। আমি ওই মুহূর্তে যেন আমার মালিকের কাছে সুপারিশ করতে পারি, মালিক, আমার এই গুনাহগার উম্মতদেরকে তুমি আজকের দিনে মাফ করে জান্নাত দিয়ে দাও। সাহাবা আজমাইন বললেন, ও আল্লাহর রাসূল, আমরা যদি আপনাকে ওই মিজানের পাশে না পাই তাহলে কোথায় পাবো? রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো,
তোমরা যদি মিজানের পাশে না পাও তাহলে তোমরা দৌড়ে চলে যাবে ফুলসিরাতের পাশে। যে ফুলসিরাত পার হওয়া আমার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হবে। যারা এই ফুলসিরাত পার হতে না পারবে তারা পিছলেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই ফুলসিরাতটা অত্যন্ত ভয়ানক জায়গা হবে আমার উম্মতের জন্য। এবার তৃতীয় স্টেশন। সাহাবারা বললেন, ও আল্লাহর রাসূল, যদি আপনাকে আমরা ফুলসিরাতের পাশে না পাই তাহলে কোথায় পাবো? আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি ফুলসিরাতের পাশে না পাও আমার তৃতীয় স্টেশন হচ্ছে হাউজে কাউসারের পাশে। যে হাউজে কাউসারটা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা থার্ড স্টেশনে চলে যাবে হাউজে কাউসারের পাশে। হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার কোন উম্মত, ইমানদার উম্মত যদি হাউজে কাউসারের কিঞ্চিত পরিমাণ পানি পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এবার চতুর্থ স্টেশন। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ওই হাউজে কাউসারের পাশে না পাই তাহলে কোথায় পাবো? রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি হাউজে কাউসারের পাশে না পাও তোমরা দৌড়ে যাবে মাকামে মাহমুদের পাশে। আল্লাহু আকবার। কোথায়? মাকামে মাহমুদ। হাদিসের বর্ণনায় এসেছে সেই মাকামে মাহমুদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য স্পেশাল ভাবে একটা হীরা মুক্তা দিয়ে জান্নাতের একটা চেয়ার বানিয়ে রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল সেই চেয়ারে বসবেন না। আল্লাহ রাসূল সেই চেয়ারে ওই অবস্থায় ওই বিভীষিকাময় মুহূর্তে যখন মানুষগণ দৌড়ে চলে যাবে মাকামে মাহমুদের পাশে, তখন গিয়ে দেখবেন আল্লাহ রাসূল চেয়ারে নয়, আল্লাহ রাসূল ওই চেয়ারের পাশে সিজদায় পড়ে বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যতজন নবী রাসূলের কাছে গিয়েছেন তারা কি ইয়া উম্মতি বলেছেন না ইয়া নফসি বলেছেন? কথা বলেন, ইয়া নফসি বলেছেন। কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া আর কেউ ইয়া উম্মতি বলতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দিকে দৃষ্টি করবেন, নজর করবেন। তখন তিনি আল্লাহর রাসূলকে দেখবেন ক্রন্দন অবস্থায়। প্রিয় হাবিব ক্রন্দন করতেছে, কান্না করতেছে। ওই দোস্তের কান্না দেখে সহ্য করতে পারবে না। তখন ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। সালতোতা, আপনি কি চান আমার কাছে চান। ইশফা তু শাফা, আপনি যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার। তাহলে ওই রাসূল কিয়ামতের মাঠে সুপারিশ করা ছাড়া আর কারো কোনো সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। আমরা তো আজকে উম্মতে সে মুহাম্মদী, আমরা তো আল্লাহর রাসূলকে এমন ভাবে ভালোবাসি। আল্লাহ রাসূলের যে ইসলামী আন্দোলন, আল্লাহ রাসূলের যে ত্যাগ, আল্লাহ রাসূলের যে পথ দেখানো, সে রাস্তা দিয়ে আমরা হাঁটি না, আমরা তো বাঁকা ফলে হাঁটি। হাদিসের বর্ণনা এসেছে ইসলামের পথ এটা জান্নাতের পথ নয়, ফুল বিছানা নয়। এই ইসলামটা বিজয় হয়েছে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে, এই ইসলামটা বিজয় হয়েছে অগ্নির উপর দিয়ে, এই ইসলামটা বিজয় হয়েছে রক্তের উপর দিয়ে, এই ইসলামটা বিজয় হয়েছে হাত কাটা, গলা কাটা, বুক কাটার উপর দিয়ে। বলেন ঠিক কিনা? এত সহজে ইসলাম বিজয় হবে না। বিপ্লবের জন্য তৈরি হন। আজকে ইসকন যে কাজটা করতেছে, আমাদের চট্টগ্রামের আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে মারা হয়েছে, জবাই করে মারা হয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান বসে থাকবে না। মুসলমান বিড়ালের জাতি নয়, সিংহের জাতি। আল্লামা সাইদি সাহেব বলেছেন, শোনো,
বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকো, এটা উত্তম হবে। বলেন ঠিক কিনা? তিনি প্যারেডের ময়দানে বলেছেন, আমার বিশ্বাস বাংলাদেশের চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে। বলেন ঠিক কিনা? সে পথ আসতেছে সামনে আমাদের। রেডি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? বাতিল যত ফন্দি হাঁটুক, বাতিল যত কায়দায় করুক, বাতিল যত ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ আমরা তাদেরকে শক্ত হস্তে দমন করবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামাবেন না কেউ, হাত উঠান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সাথে বলে, হে আল্লাহ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একটু বলেন, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার বিধান মোতাবেক, তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক, তোমার হাবিবের তরিকা মোতাবেক, তোমার হাবিবের দেখানো পথ অনুযায়ী আমি বাতিলদের মুখোমুখি হব এবং ইসলামকে এই বাংলার জমিনে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বলুন আমিন।